চলুন দেখে আসি এই ঘরে এক বৃদ্ধ মা একা একা কিভাবে বসবাস করছে। চলুন না। নমস্কার, ভালো আছো? ওই তোমার তো এক ছেলে মারা গেছে, তাই না? তুমি এই ঘরে একা একা থাকো? একা একা থাকো? ভয় লাগে? ভয় লাগে না? না, একা একা থাকো। ও, আর ওই দুই ছেলে ওই পাশে থাকে? আর এক ছেলে তো মারা গেছে। ও, তো তোমার বয়স কত হবে? একশোর কাছে। ঠিক আছে। আর এমনি আছে যে তোমার তো দেখাশোনা করো তো সবাই, না তাই না? ঠিক আছে। কি খাইছো দুপুরে? ডাল ভাত কি চচ্চড়ি চচ্চড়ি। আসলে আমাদের সবারই একদিন এই ধরনের বুড়ো হয়ে যেতে হবে। আমরা সবাই একদিন বুড়ো হয়ে যাব। তা আমরা সবাই বাপ মার খেদমত করি, বাপ মার পাশে থাকি। এভাবে মাকে বা বাপকে আলাদা দূরে রাখা কিন্তু ঠিক না। আমার অনুরোধ থাকবে, আমার যেসব ফ্রেন্ড সার্কেল বন্ধুরা আছেন, তারা কেউ বাপ মা, দাদা দাদি, নানা নানি কাউকে এভাবে দূরে দূরে ফেলে রাখবেন না। সবাই কাছে রাখবেন। তার সাথে নাতিপুতি, ছেলে মেয়ে এবং ছেলেরা, নিজের ছেলেরা সবাই তার পাশে এসে বসবেন, কথাবার্তা বলবেন, তাকে সময় দেবেন। দেখবেন তার মনটা অনেক ভালো হয়ে যাবে, ভালো লাগবে। আজ হোক কাল সে তো মারা যাবে, আপনিও আর বুড়ো হবেন, আপনিও মারা যাবেন। আসুন না আমরা সবাই মিলে বাপ মা, দাদা দাদি, নানা নানি, মুরব্বীদের পাশে থাকি, সবসময় পাশে থাকি। আচ্ছা, দুপুরে কি খাইছো? ডাল ভাত চচ্চড়ি। নাও, মিষ্টি কিনে খাবা। কয় টাকা খাও দিনে? 100। 100 দি। কি খাবা? ডাল খাওয়া নেই। কি খাবা? ডাল খাওয়া নেই। খাওয়া নেই। আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। ঠিক আছে, কারো দিবা না, তুমি খাবা? খাওয়া নেই। আচ্ছা ঠিক আছে, তো দোয়া করে নে। বৃদ্ধ বয়সে একা একা জীবনযাপন করা যে কত কঠিন, কি করে বলবো, কিছু বলার নেই। এই কাকিমা এই ঘরেই একা একা বসে থাকে, কারোর সঙ্গ ছাড়াই। আসলে সঙ্গ ছাড়া একা থাকা যে কত কষ্ট, সেটা যে বোঝে তারাই বোঝে, অন্য কেউ বুঝবে না। উনি চেষ্টা করে একা একা একটু হেঁটে বেড়ানোর জন্য, হাঁটার চেষ্টা করে লাঠি ভাত দিয়ে। দেখেন কিভাবে কষ্ট করে একা একা হেঁটে অন্য জায়গায় যাবার চেষ্টা করছে। আহারে মা! এই মা একদিন আমাদেরকে মুতের ভিতরে শোয়ায়নি, খেতার ভিতরে শোয়াইছে। মা কিন্তু মুতের ভিতরেই ঘুমাতো। আমাদের বাচ্চাদের কিন্তু কখনো মুতের ভিতরে রাখেনি। কোনো মা কি কোনোদিন পারত বাচ্চাকে অন্য দূরে রেখে ঘরে আরামে ঘুমানোর জন্য? ঘুমাতে পারতো না। অথচ আমরা পারি। আমরা মা বাবাকে দূরে কোথাও রেখে আসি, আমরা বাড়িতে বউ বাচ্চা নিয়ে আনন্দে থাকি। ফুলসারা ইউনিয়নের চান্দা গ্রামের এই বাড়িতেই থাকে কার্তিকের মা। আপনারা যারা দূর থেকে দেখতে আসতে চান এই বৃদ্ধ ভদ্র মহিলাকে, এখানে আসবেন, দেখে যাবেন। আসলে দরকার আছে, এই বাড়িতেই থাকে, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। কেন একা থাকবে? আমাদেরকে তো মারা এত দূরে রাখতো না কখনো, আপনারা কেন রাখবেন? ওই মুরব্বীরা দেখতে গেলাম, ওই মুরব্বীরা নেই। আর ওই মুরব্বী না, ওই যে কার্তিকের মা দুলির দেখতে গেলাম। দুলি দেখে আসলাম, একটু পড়ে গেছে, মানে পড়ে গেছে, পড়ে গেছে। তাই গেলাম, একটু দেখে আসলাম। তাহলে এখানে এখন তুমি কি খাবা? ওই খাবা? কাকিমাকে দেখতে পাবি, কথা হবে। এই ঘরেই থাকে, তার জীবন যাপন একা একা থাকে, কষ্টের। আসলে আপনারা দেখতে পারেন, আমার মনে আসা উচিত।